গুরুত্বপূর্ণ হাদিস আবু দাউদ শরীফের 3-3-3-1 কত হয়? 3-3-3-1 কত হয়? 3331 3-3-3-1 কত হয়? 3331 3331 হয় না? তো 3331 নাম্বার হাদিস নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, এমন একটা জামানা আসবে যেই জামানায় লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, কেউ বাকি থাকবে না, সবাই মিছিল দিয়ে সুদ খাবে। এমন একটা জামানা আসবে যে জামানায় কেউ বাকি থাকবে না, সবাই সুদের টাকা মুখে নিবে, এমন একটা জামানা আসবে। তো নবীজি বলেন ওয়া ইন লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখার, প্রাইভেট কার নিয়ে আসছি, জায়গা প্রাইভেট কার কিনে আসছি, ওনারে আমি প্রাইভেট কারটা 10 দিনের জন্য দিছি বন্ধক, ওনার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিছি। কয় দিনের জন্য বলেন তো? কয় দিন? 10 দিন। 10 দিন পর উনি গাড়িটা দিয়ে দিবে, টাকাটা দিয়ে দিব, সিকিউরিটি হিসাবে আমার গাড়িটা ওনার কাছে রাখছি। কি হিসাবে? সিকিউরিটি। আর হিসাব কি? বন্ধক। 10 দিন পর আমি ওনারে 1 লক্ষ টাকা দিব, উনি আমার গাড়ি দিয়ে দিবে। তো ওনার একটু মন চাইছে হুজুরে গাড়িটা দিয়ে সফর করে গাড়িতে একটু বসি, কেমন লাগে দেখি। উনি ওই গাড়ির সিটে একটু শক করে বসছে 1 মিনিট, এই 1 মিনিট সুদের কারবার হয়ে গেছে। ওনারে আমি একটা ঘোড়া দিছি, ঘোড়া বন্ধক, ঘোড়া। তো ঘোড়া বন্ধক দেওয়ার পর ওনার কাছ থেকে 10,000 টাকা নিলাম। তো ঘোড়ার উপরে চড়া মজা, ওনার বাচ্চাটা বায়না ধরছে আমার ঘোড়ার উপরে একটু উঠাও আব্বু। তো ঘোড়াটা 10 দিন পরে নিয়ে নিব, ওনার বাচ্চারে বায়নার জন্য 10 দিনের মধ্যে ঘোড়ায় সামান্য পরিমাণ উঠাইছে, এই সামান্য পরিমাণ সুদি কারবার হয়েছে। এই জাতীয় একটা বর্ণনা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, হাদিসের কিতাব। খুব বুঝছেন? তাহলে গাড়ি নিল কিছু করা যাবে না। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস ওনার কাছে আমি বন্ধক রাখলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। এখন আসেন, এই গাড়ির জায়গায় একটা ফ্ল্যাট দিলাম ওনার, আমি একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট দিলাম 5 বছরের জন্য, ওনার থেকে 5 লাখ টাকা নিলাম, ফ্ল্যাটটা ওনারে দিলাম। 5 বছর উনি ফ্ল্যাটে থাকবে, 5 বছর পর 5 লাখ টাকা নিয়ে নিবে, ফ্ল্যাট দিয়ে দিবে। এটাকে শহরের ভাষায় বলা হয় মর্গেজ। জায়েজ নেই, এটা জায়েজ নেই, সুদ। এটা হ্যাঁ, এটা সুদ, এটা জায়েজ নেই। আমি ওনার কাছ থেকে দোকান নিলাম, দোকান ভাড়া অ্যাডভান্স দেন না আপনারা? আরে বলেন অ্যাডভান্স দেন না? অ্যাডভান্স 2 ধরনের, একটা হলো সিকিউরিটি মানি, আরেকটা হলো ওনার কাছ থেকে বইলা নি প্রতি মাসে মাসে অ্যাডভান্স থেকে কাটা হবে। অ্যাডভান্স থেকে প্রতি মাসে মাসে যেটা কাটা হবে ওইটা খরচ করা আমার জন্য জায়েজ, আমি যদি ওনার দোকান নিয়ে অ্যাডভান্স নিই। আর যেটা এইভাবে নিছি যে আমি নিলাম একবারে 2 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, উনি যখন কমান এই আলোচনা তো বুঝতেই, তো উনি আমার কাছ থেকে দোকান যখন নিবে, আমি যখন দোকানটা নিয়ে নিব তখন ওনাকে আমি অ্যাডভান্স টাকাটা দিয়ে দিব 2 লাখ। এটা হলো সিকিউরিটি মানি। এই সিকিউরিটি মানি আমার কাছে আমানত থাকবে। এই সিকিউরিটি মানি একদম আলমারিতে রেখে দিতে হবে, আলমারিতে রাখার পর এটাতে ধরাই যাবে না, এই টাকায় হাতই দেওয়া যাবে না। কথা বুঝছেন? একটা হলো সিকিউরিটি মানি, আরেকটা হলো না ওনার সাথে আমার চুক্তি আছে, মাসে মাসে আপনার এখান থেকে ভাড়া বাবদ, দোকান ভাড়া 5,000, আপনি দিবেন 3,000, এখান থেকে 2,000 করে কাটা হবে মাসে মাসে, এটা এক বিষয়। আরেকটা হলো কোনো কাটা হবে না, শুধু দিয়ে দিচ্ছেন, দিয়ে দেওয়ার পর সিকিউরিটি হিসাবে রেখে দিলাম, বাস এটা আমার কাছে থেকে যাবে, এটা আর ধৈর্য ধরে দেখেন না, এটা আর খরচ করেন না, ওটা ওই সিন্ধুকে রেখে দেন, দোকান যখন নিবেন ফেরত দেওয়ার সময় টাকা দিয়ে দিবেন, দোকান নিয়ে নিবেন। ভাই কথা বুঝে আসছে সবার? হ্যাঁ, সবার বুঝে আসছে? একটা মাসালা আসছে মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে একটা মাসালা আসছে। এই মাসালা যিনি জিজ্ঞাসা করছেন এটা মাদ্রাসার মুফতি সাহেবদের কাছে জিজ্ঞাসা করে নেবেন, মাদ্রাসার মুফতি সাহেবদের কাছে পরামর্শ করে নেবেন। এরপরে আপনারা যারা বর্তমানে লেনদেন করেন এই মাদ্রাসায়, মাশাআল্লাহ মুফতি সাহেব আছে, আমাদের ফরিদি সাহেব হুজুর তো আমাদের অনেক সিনিয়র, অনেক যোগ্য আলেম, মুহাক্কিক আলেম, আমাদের মুফতি মুস্তাইম সাহেব হুজুর অনেক যোগ্য, আরো অনেক মুফতি অনেক আলেম এই মাদ্রাসায় আছে। তো মাদ্রাসার উলামাদের সাথে পরামর্শ করবেন কোন সূরতে লেনদেন করলে সুদ হয়।